হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। তো আজকে আমি রান্না করব সাদা কালিয়া। তো সাদা কালিয়া কিভাবে রান্না করে হয়, এই যে দেখেন, পোস্ত নিয়েছি আর হচ্ছে কাঁচা বাদাম। পোস্ত আর কাঁচা বাদাম শিলপাটে বেটে নেব সুন্দর করে, আর একটা টমেটো, আমি টমেটোটাও শিলপাটে, কাঁচা বাদাম আর পোস্ত টমেটোটাও আমি বেটে নিয়েছিলাম। আর সেখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। এবার আমি বাকি জিনিসগুলো যা দেখলাম, এবার আমি কড়াই গরম করে তেল দিয়ে দেব, সর্ষের তেল। সর্ষের তেল দেব, আর পরে আর দেব না, এটাই সর্ষের তেল থাকবে। এতে মাছ ভাজার তেলে আমি মশলাটা আবার কষে নেব। তো এখানে মাছগুলো চলেন তাহলে ভেজে নেওয়া যাক। লাল লাল করে মাছগুলো ভেজে নেব, বা বাকিটাও ভেজে নেব। এটা খেতে সত্যি খুব ভালো লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। কাঁচা বাদাম আর পোস্ত দিয়ে কাতলা মাছ, অন্যান্য মাছও রান্না করা যাবে, এটা না যে কাতলা মাছই নিতে হবে। খেতে অনেকটাই সুস্বাদু মনে হয়। আর এখানে যেহেতু পোস্ত দেওয়া আছে, আপনারা যদি দুপুরবেলা খান তাহলে একটু ঘুম ঘুম ভাব আসবে। তো যাদের ঘুম কম হয় তাদের জন্য পোস্ত খাওয়া অনেকটা সুস্বাদু, কারণ এটা ঘুমের জন্য খুব ভালো। এবার ওই তেলে আমি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা আর একটা কাঠ মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে পেস্ট করে রাখা আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে পেস্টটা। তারপরে হচ্ছে যে বেটে রাখা কাঁচা বাদাম, পোস্ত আর টমেটো, আমি শিলপাটে বেটেছিলাম, এটা আপনারাকে দেখাইনি। মিক্সারে এটা হয়নি, যেহেতু পোস্ত মিক্সারে হয় না, শিলপাটেই বাটতে হয়। তারপরে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব মশলাগুলোকে। তো এখানে পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে হচ্ছে হলুদ গুঁড়ো পরিমাণ মতন। হলুদটা আপনি যতটাই দেবেন, শুকনো লঙ্কা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, আপনি হলুদটা যতই দেন এটা হোয়াইট হোয়াইট কালারই আসবে। তো হলুদটা যতটা পরিমাণ দেওয়া ঠিক মনে হবে ততটাই দিতে হবে। এটা না যে কালার আসছে না তো হলুদ দিয়ে তো হলুদ বেশি হয়ে যাবে, হলুদ গন্ধ করবে। আপনি যতই হলুদ দেন ও হলুদ ছড়িয়েই যাবে, দিয়ে লাস্টে হোয়াইট কালারই আসবে। তা আপনাকে এমনি স্বাদের জন্য হলুদ কালার দিতে হবে। আর এখানে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। আর আপনারা চাইলে গরম জল ফুটন্ত ইউজ করতে পারেন, না তো এখানে আপনি নর্মাল দুধ দিয়েও এই রান্নাটা করা যায়, ঘি দুধ দিয়ে। তো আমি এখানে ঘি দুধ এইসব জিনিস স্কিপ করে যাচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। এবার পরিমাণ মতন আমি এখানে ফুটন্ত গরম জল ইউজ করছি, তাতে গ্রেভিটা খুব সুন্দর একটা আসবে। তারপরে পরিমাণ মতন ঝোল একটা রাখার লিমিটেড জল দিয়ে দিলাম। তারপরে এখানে ফুটলে আমি মাছগুলো একটু দিয়ে দিব, দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। আপনারা চাইলে লাস্টে গরম মশলা, সবজি মশলা, যে কোনো মশলা ইউজ করে নামিয়ে নিতে পারেন। ধনে পাতা নাই, ধনে পাতা দিয়েও নামিয়ে নিতে পারেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন, আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি খুব ভালো থাকবেন। এই যে দেখেন মাছগুলো আমি দিয়ে দিলাম। গ্রেভিটা অনেকটাই মানে গাঢ় হয়েছে, কারণ এখানে আদা রসুনের পেস্টটা বেশি ইউজ করা হয়েছিল। আপনারা চাইলে আদা রসুন স্কিপ করতে পারেন, এটা পোস্ত কাঁচা বাদাম দিয়েও রান্না করা যায়। যারা একদম নিরামিষ খায় তারা আদাটা ইউজ করে, রসুন আর পেঁয়াজটা খায় না, তো ওটা স্কিপ করেও রান্নাটা করলে খেতে ভালো লাগবে। লাস্টে আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, একটু একটা ভালো সুগন্ধ আসার জন্য। আর ওপর থেকে একটু ঘি অ্যাড করে নামিয়ে নিতে পারেন, তাহলে আরও বেশি সুস্বাদু লাগবে খেতে, গন্ধটাও খুব ভালো আসবে। তো এখানে আমি একটা মিট মশলা ছিল, তো এটা একটুখানি দিলাম। মাছে এইরকম মশলা লাগে না, তো একটু দিয়ে দিলেন তাহলে ভালো একটা সুগন্ধ আসবে। গন্ধটা খুব সুন্দর আসলো। তো ভালো থাকেন। এই যে আমার রান্না, টাটা। আপনারাও বাড়িতে ট্রাই করেন।